একটা অ্যাক্সিডেন্ট হলো, গাড়িটা একটা রিক্সায় এসে মারলো এখানটাতে। এই দেখো এই জায়গাটা পুরো ডিপ্রেশন একটা হয়ে গেছে তৈরি, ভেঙে দিয়েছে না কি হয়েছে ভগবান জানে, পুরো বেঁকে গেছিল। আমি মাথা গরম করতে চাই না তো কি হবে, লোকে আমার মাথা গরম করাবে। এই দেখো কি হলো, এই জায়গাটা দেখতে পাচ্ছ, পেছন থেকে একটা গাড়ি এসে পেছনে মারলো। ছিল আমি জানি না গার্লফ্রেন্ড না দিদি না কে। ওয়ার্কআউট সেশন কমপ্লিট, বাড়ি এলাম এন্ড এবার আমাদের ব্লগটা শুরু হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ওয়ার্কআউট সেশনটা কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানাও। এন্ড ইয়েস, শুরু হয়ে গেছে উইকডে, তো আমাদের একটু প্রেশার ডেফিনেটলি আছে, কিছু করার নেই, তোমরা জানো কাজের মানুষ হলে যা হয় আর কি। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, মাম খাবার দিচ্ছে, খেয়ে নিয়ে বেরোবো শোরুমের উদ্দেশ্যে। এই হচ্ছে আপাতত আমাদের কাজ অ্যান্ড প্ল্যান বলতে গেলে। দেখি মাম কি করছে এখানে। মাম খাবার গরম করছে, ডাল গরম হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছি আমি কাঁচা কলা, আমার ডায়েটের চিকেন মাম দিচ্ছে, এন্ড আছে হচ্ছে ভাত আর করলা। আর আমার জন্য করেছি ইয়েতে কি বলে তোমার কচু মাছ দিয়ে ঝোল, মাছের কচু ঝোল। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি এন্ড তাড়াতাড়ি বেরোতে হবে। গাড়িতে উঠে গেছি, গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে, বেরোবো। ভাই আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে আজকে, প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি জানি না কেন প্রচন্ড ঘুম পাচ্ছে। আজকে ঘুমিয়েছি ঠিকঠাক 6 ঘন্টা মতো ঘুম হয়েছে রাত্রেবেলাতে, বাট ডোন্ট নো ওয়াই বাট ঘুম পাচ্ছে। ওয়ার্কআউটটা ভালো রকম হয়েছে সেটার জন্য হতে পারে, বা মেন ব্যাপার হচ্ছে কি ঘুমটা ভালো হচ্ছে বাট ঠিক টাইমে হচ্ছে না, কিছু করার নাই। যাই হোক, কাজ যখন আছে তখন সব কিছু করতে হবে। লেটস গো, বেরোই। গাড়িতে একটু হাওয়া রিফিল করাবো, নর্মাল হাওয়া, নট পাঞ্চার ওরিয়েন্টেড হাওয়া, নর্মাল হাওয়া, এন্ড দেন আমরা বেরোবো। একটা অ্যাক্সিডেন্ট হলো, গাড়িটা একটা রিক্সায় এসে মারলো এখানটাতে। এই জায়গাটা পুরো মারলো, এই জায়গাটাতে মেরেছে, এখানটাতে মেরেছে, এই জায়গাটাকে পুরো ভেঙে বার করে দিয়েছে। এই দেখো এই জায়গাটা পুরো ডিপ্রেশন একটা হয়ে গেছে তৈরি, পুরো রিক্সাটা এসে এখানটাতে মেরেছে। আমি পুরো গল্পটা বলছি পরে। এই জায়গাটাতে মেরেছে, বেঁকিয়ে দিয়েছে। এখানে আছে 3টে নাট, একটা দুটো আর এই 3টে, এই নাটটাকে দিয়েছে মেরে খুলে, ঠিক আছে। দিয়ে এটা পুরো বেঁকে গিয়ে চাকার সঙ্গে ঘষা খাচ্ছিল। গল্পটা আমি পরে বলছি। কি হয়েছে, আমাদের বাড়ির রাস্তাতে একটা ঢালু রাস্তা আছে, ঢালু রাস্তা থেকে উঠিয়ে আমি গাড়িটাকে হালকা করে বাঁ দিক নিচ্ছি। একটা ইলেকট্রিক রিক্সা, মানে পাতি রিক্সা বলছি, ঠিক আছে, যেগুলো ব্যাটারি রিক্সা হয়, কম করে ফাঁকা রিক্সা 40 থেকে 50 স্পিড হবে, একদম আমার মুখের সামনে দিয়ে এসেছে। আমার গাড়িটা বাঁ দিকে ঘুরছিলাম, মানে ঢালু রাস্তা দিয়ে উঠে বাঁ দিকে ঘুরছিলাম, তোমরা বাড়ির রাস্তাটা দেখেছো তোমরা অনেক জায়গাতে। ঢালু রাস্তা দিয়ে বাঁ দিকে ঘুরছি, ও এসে পুরো একদম দাম করে মারলো সাইডে, পুরো ভেঙে দিয়েছে না কি হয়েছে ভগবান জানে। লাকিলি বডিতে কিছু হয়নি। রিমটার অবস্থা দেখলে, রিম তো জানো, রিম তো আর প্লাস্টিকের হয় না, রিম কি দিয়ে তৈরি হয়েছে সবাই জানে। রিমে এতটা গর্ত, মানে বোঝো, রিমের মধ্যে এতটা গর্ত যেটা তোমরা দেখলে সেটা হলো এখন রিক্সাতে এসে মেরেছে। ওর সাইডে চাকা দিয়ে মেরেছে না কি দিয়ে মেরেছে ভগবান জানে। যা তা অবস্থা, পিছনে তো দাম করে একটা আওয়াজ হলো। আমি ওই ছোট রাস্তার মধ্যে মাথা গেছে গরম হয়ে গাড়ি সাইড করে ওখানে গাড়ি দাঁড় করে দিয়েছি, ধরতেই পারলাম না। সব লোকে চিৎকার করছে, ধরো 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 ধরো, রিক্সাওয়ালা গায়েব। মানে তারপর আমি ওখান থেকে আর বেকার জ্যাম লাগিয়ে লাভ না, আমি ইমিডিয়েট গাড়িটাকে সাইড করে দেখলাম, তো দেখলাম না কিছু হয়নি। যে বাম্পারটা কি বলে ওটাকে, মাড ফ্ল্যাপটা আছে, ওটাকে পুরো বেঁকে গেছিল, দিয়ে বেঁকে গিয়ে চাকার সঙ্গে ঘষা খাচ্ছিল ঘ্যাঁ 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 করে। তাহলে কিসের আওয়াজ, দিয়ে আমি আবার দাঁড়িয়ে হাত দিয়ে ওটাকে মেরে মেরে ঠিক করলাম, তো দেখলাম 3টে নাটের মধ্যে একটা নাট লুজ হয়েছে। ভাই কিছু বলার নেই, মাঝখান থেকে মাথাটা গেল গরম হয়ে আমার। ধরতে তো পারলামই না, ও আমাকে দেখেছে, মারলো, একবার তাকালো, দিয়ে স্টার্ট করে রানিং এ, তখনও মানে একদম থেমে যায়নি, দেখেছে একটা লাগলো, ধাক্কা খেয়েছে যখন, তখন ওই গাড়িটা তো রিক্সাটা পুরো একদম ইয়ে হয়েছে। আর কম করে আসছিল 40 থেকে 50, ওখানকার পাড়ার লোকরা ধরার চেষ্টা করলো, ধরতে কেউ পারলো না। দিয়ে তো এই জিনিসটা হলো, আর কি বলবো এখন। অ্যালয়টা দেখতে পাচ্ছ তোমরা, অ্যালয়টা যে এতটা গর্ত হয়েছে, মানে ভাবো কোন ফোর্সে রিক্সাটা এসে মেরেছে চাকাতে, আর পুরো ইম্প্যাক্টটা নিয়েছে চাকার উপরে। ফোর্সটা তোমরা চিন্তা করো, স্পিডটা ইমাজিন করো। শোরুম ঢুকলাম কিছুক্ষণ আগে, মানে আমার লিটারালি বুঝতে পারছি না কিভাবে রিয়াক্ট করা উচিত। মাথা যা গরম হয়েছিল তখন, মাথাটাকে ঠান্ডা করে নিয়েছি, আমি কিছু বলার নেই। ব্যাপারটা কি জানো তো, ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা বেসিক সেন্স
যেটার অভাব মানুষের প্রচন্ড আছে রাস্তার মধ্যে। আজকে এভাবে যে রিক্সাটাও চালালো, এত বড় একটা লোহার একটা কি বলবো আমি এখন, একটা গাড়ির রিম কি কোয়ালিটি দিয়ে তৈরি হয় যেটা তোমরা সবাই জানো, সেটার মধ্যে এতটা ডেন্ট, মানে বুঝতে পারছো তো ইম্প্যাক্ট কোন লেভেলের ছিল। আজকে ওরই ক্ষতি হতে পারতো, ও যদি আজকে কন্ট্রোল আরেকটু হারিয়ে, যদি অলরেডি তো হারিয়েছে বলে তো মেরেছে, একে ওভার স্পিডিং করছিল রিক্সা নিয়ে, তারপরে আবার ওই স্পিডে যদি আজকে ও সামনাসামনি আমাকে ঠুকতো, ও তো ছিটকে এসে আমার উইন্ডস্ক্রিন ভেঙে আমার গাড়িতে ঢুকে যেতে পারতো। আজকে যদি আমাদের মারা থাকতো বা ফ্যামিলি মেম্বার্স থাকতো গাড়ির পিছনে, দেখা গেলো গাড়ির কাঁচটা ফাটিয়ে দিতে পারতো, অনেক কিছু হতে পারতো। রাদার যখন ইম্প্যাক্টটা হয়েছে অ্যাট দ্যাট টাইম ওর রিক্সাটা বাঁ দিকে দুটো চাকার ওপরে ভর করে পার্শিয়ালি উল্টে গেছিল, দিয়ে উল্টে এমনি হয়ে আবার এমনি হয়েছে, মানে উল্টে যায়নি পুরোটা, বুঝতে পারছো তো সিচুয়েশনটা ইমাজিন করো। যাই হোক ঠিক আছে, আমি আর ভাবছি না এটা নিয়ে, কারণ অলরেডি প্রচুর কাজ বাজ আছে, এখন এইসব নিয়েও বসে আছি। মাথাটা প্রচন্ড গরম হয়েছিল, তখন রাগ লেগেছিল। গাড়িতে কিছু হলে ডেফিনেটলি প্রচন্ড মনটা খারাপ হয়, বাট হ্যাঁ লাকিলি আমাদের বডিতে গাড়ির কিছু হয়নি। যা হয়েছে গাড়ির ওই রিমটার মধ্যেই খোবলা মেরে পুরো রিমের মধ্যে থেকে একটা গর্ত হয়ে গেছে, গাড়ির বডিতে কিছু হয়নি। হয়ে গেলে আর কি হতো, আলটিমেটলি ঠিক করাতে হতো, কিছু বলার নেই। লোকে তখন বলছে হ্যাঁ ধর 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 করতে করতে তো পালিয়ে গেছে। যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই। আপাতত এটাই তোমাদেরকে বলার ছিল। শোরুম চলে এসেছি, কাজ নিয়ে বসে আছি আর কি, দ্যাটস অল। ভগবান আছে, কোনো ক্ষতি হয়নি, আমারও কোনো ক্ষতি হয়নি, তারও কোনো ক্ষতি হয়নি, কারণ আমিও চাইবো না যে কারোর জন্য কোনো ক্ষতি হোক বা কিছু। বাট প্রচণ্ড এগুলোকে ইনসেন্সিবল বলে, মানে বুদ্ধি মাথায় মানুষের কম থাকলে যা হয় আর কি। বাট যাই হোক ঠিক আছে, ভগবান তাকে সদ্বুদ্ধি দিক। আপাতত আমরা একটু কাজ নিয়ে বসি, কাজ চলছে, দ্যাটস অল। আমি মাথা গরম করতে চাই না তো কি হবে, লোকে আমার মাথা গরম করাবে। এই দেখো কি হলো, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো পাটুলিতে। রাইট টার্ন নিচ্ছিলাম, রাইট টার্নের সিগন্যালটা জাস্ট বন্ধ হয়েছে, আমি দাঁড়িয়েছি একদম সামনে ছিলাম, পেছন থেকে একটা গাড়ি এসে মারলো। কি বলবো, মানে আমার সিরিয়াসলি কিছু বলার নাই, বুঝতে পারছি না কি করব। মানে আমার হাসি পাচ্ছে, আমার রাগ লাগছে, আমি ইরিটেট হচ্ছি। অলরেডি একবার যাওয়ার সময় একটা ইনসিডেন্ট হলো, তোমরা যারা সাউথে থাকো তারা জানবে। পাটুলির একটা সিগন্যাল আছে হাইল্যান্ড পার্ক থেকে নেমে রাইট টার্ন নেওয়ার, রাইট টার্নের সিগন্যালটা বন্ধ হয়েছে। তো আমি একদম সামনে ছিলাম, গাড়িটার হালকা ব্রেক দিলাম, দিয়ে গাড়িটা দাঁড়িয়েছি, পেছন থেকে একটা গাড়ি এসে পেছনে মারলো, রিয়ার বাঁ দিকের প্যাসেঞ্জার সাইড। আমি তো ইমিডিয়েট গাড়ি বন্ধ করে বাইরে বেরোলাম। বাচ্চা ছেলে, ও দাড়ি পর্যন্ত বেরোয়নি, পাশে প্রবাবলি যেটা মনে হলো ফ্রন্ট সিটে একটা ওর গার্লফ্রেন্ড ছিল বা একটা মেয়ে ছিল, একটা মেয়ে ছিল, আমি জানি না গার্লফ্রেন্ড না দিদি না কে, ভগবান জানে কে ওটা। সে তো মানে মুখ ধরে বসে আছে, মানে সে বুঝতে পারছে যে একটা কেলো পড়েছে, এবার ঝাড় খাবে। বললাম কি বলবো এখন, দাদা ভুল হয়ে গেছে, হাতে পায়ে ধরছে, ও লিটারলি হাতে পায়ে ধরছে, দাদা ভুল হয়ে গেছে, সরি দাদা আমি বুঝতে পারিনি, রাইটটা আমি ইউটার্ন নিচ্ছিলাম। এবার ইউটার্ন আমি তো যা ঝাড়লাম, ইউটার্ন কাহেগা ইউটার্ন, আমি সামনে তোমার একটা গাড়ি আছে, আমি রাইট টার্ন নিচ্ছি, রাইট টার্নের সিগন্যাল বন্ধ হয়েছে, তুমি ইউটার্ন নেবে, তার মানে তুমি চোখ বন্ধ করে গাড়ি চালাচ্ছ এখানটাতে, কি হচ্ছে এগুলো? আর সিগন্যাল ফিগন্যাল খুলে দিয়েছি, ওখানে যা তা জ্যাম, মাথা খারাপ। আমি তো গাড়ির ছবি তুললাম, ছেলেটার নাম্বার নিয়েছি আমি, বাট কিছু বলার নেই। মানে এবার উইদাউট এনি ওভাবে টাকা, ওর কাছ থেকে টাকাটা চাওয়া যায় না, পাগল নাকি? আর টাকা চাইবো আমি কোন ভিত্তিতে? টাকাটা চাইলাম, সে আমি এখন নাম্বারটা এমনি নিলাম, আমি তো নাম্বার নিয়ে কিছু করবো না, কিছুই না, শাসাবো না তাকে। নাম্বার নিয়েছি যখন আমি, তখন তাকে ফোন টোন করে ঝাড় লাগানো, থানা পুলিশ করা, করলে অনেক কিছুই করা যায়, বাট আমি আলটিমেটলি করবো না কিছু, সেটা আমি নিজেই ঠিক করে নেবো। কারণ যা সামান্য রং চটেছে সেটা ঠিকও হয়ে যাবে, সেটা এমন কোনো ব্যাপার না। বাট টাকাটা এই জন্যই নেওয়া যায় না, কারণ তুমি কোন ভিত্তিতে টাকাটা নেবে, কারণ কত টাকা লাগছে ডেন্টিং পেন্টিং এ সেটা তো আমরা জানি না, সেটা যতক্ষণ না গাড়ি যাবে ততক্ষণ তো বোঝা যাবে না। এবার আমি যদি টাকা, ফর এক্সাম্পল আমার কথা ছাড়ো, যদি কেউ টাকা নেয়ও, তাহলে সেটা কিন্তু লিগালি আর এথিক্যালি দুটোতেই ভুল হচ্ছে। যাই হোক কিছু বলার নাই। আর আমার তো মানে মাথা গরম করতে চাই না এইসব জিনিসগুলোতে, মাথা গরম আমি করি না, তাই না হলে এগুলোতে বহুত বড় বড় ঝামেলা হতে পারে, তুমি জানো। আজকে আমি নেহাই দিয়ে এতটা মাথা ঠান্ডা রাখলাম, তাই ঝাড়লাম, তো বাচ্চা ছেলেও হাতে পায়ে ধরছে, ওর গাড়ির ছবি তুললাম, ফোন নাম্বার নিলাম, সবই। ফোনটা দেখাও তো, হ্যাঁ ফোন আসছে, সবই ঠিক আছে দাদা, আমি তোমার ক্ষতিপূরণ দিই দেবো, হ্যান তেন। কি বলবো, আর অ্যাক্সিডেন্টালি হয়েছে, এখন যা বুঝতে পারলাম প্রবাবলি ওটা গার্লফ্রেন্ডই হবে, যা রিয়াকশন দেখলাম।
ফোন হয়তো পাশাপাশি বসে বসে গল্প করতে করতে আসছে, সিগন্যাল ফিগন্যাল কিছু খেয়াল করেনি, তুমি আমার পেছনে আছো, ওর গাড়িটা আমার পেছনে গাড়ি, ও ইউটার্ন নেবে, যতক্ষণ না সামনের গাড়িটা এগোচ্ছে ততক্ষণ তুমি ইউটার্ন নেবে কি কথা, মানে তোমার চোখ না সামনের গাড়িতে আছে না সিগন্যালে আছে, সিগন্যালটা থেমেছে বলেই না আমাদের গাড়িগুলো থেমেছে যে রাইট টার্ন নেওয়া যাচ্ছে না, রাইট টার্ন আর ইউটার্ন তো একদিক থেকে নেওয়া হয়, পেছন দিকে লেগেছে, ওর সামনে দিয়ে আমার প্যাসেঞ্জার সাইডের বাঁ দিকের পেছনে। আর ভাল লাগছে না আমার, যাই হোক আমি বাড়ি ঢুকলাম, আর এগুলো নিয়ে ভাবতে পারছি না, অলরেডি যাওয়ার সময় একটা ইনসিডেন্ট হলো, আসার সময় একটা ইনসিডেন্ট, কি আর বলবো, ফ্রেশন আপ হই, আর পাচ্ছি না আমি এখন। আমাদের দুই মা বেটার ডিনার হলো অ্যান্ড বসলাম ফাইনালি। আসার পর আবার একটু ইরিটেট হয়ে গেছিলাম, বাট কিছু করার নাই, আমি যেটা করলাম সেটা তোমার কি মনে একটা ম্যাচিওর জিনিসই করা, তাই না? ভালো করেছিস, কিছু বলিসনি। তার কারণ হচ্ছে গিয়ে দেখো, প্রথম কথা হচ্ছে গিয়ে রাস্তায় গাড়ি চললে এগুলো হতেই থাকে। আমি দুটো ক্রাইটেরিয়া একটু মাথায় রাখি সবসময়, এক হচ্ছে গিয়ে আমার কোনো ক্ষতি বা আমার সঙ্গে যে আছে তার কোনো ক্ষতি হয়নি, তো সেখানে আমার তো কোনো প্রবলেম হয়নি, রাদার গাড়ির বিশাল ড্যামেজ বলবো না আমি, হ্যাঁ ডেফিনেটলি কসমেটিক ব্যাপার, যেটা গাড়ি ট্যাপস হয়নি কিন্তু রংটা হালকা চটেছে, যেটা ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা হতেই পারে। এখন অ্যাক্সিডেন্টালি হয়েছে, ও হাতে পায়ে ধরছে, ওকে আমি ভয় খাওয়ানোর জন্য স্পেসিফিক্যালি একটু নাম্বার টাম্বার নিলাম, শাসালাম, তাও সেরকম কিছু বলিনি, জাস্ট ছবি তুললাম, একটু বকলাম, কেয়ারফুল হয় ডেফিনেটলি, আমি সেরকম কিছু বলিও নি, জাস্ট একটু মানে ভারী ভাবে কথা বললাম, আর দেখে মনে হলো ডেফিনেটলি আমার থেকে অনেকটাই ছোট, তো ওটা একটা ব্যাপার, কারণ তুমি যখন এই বয়সে গাড়ি চালাচ্ছ তো তোমাকে একটু কেয়ারফুল তো হয়ে থাকতেই হবে। অ্যান্ড যেটা বুঝতে পারলাম সেটা সে সিগন্যাল একদমই ফলো না করে গল্প টল্প করছিল, ওই করতে গিয়ে ব্রেক ধরতে ভুলে গেছে, এসে ঠুকেছে। যাই হোক, না এটা উচিত না। আর যখন তুমি যে কোনো ভেহিকেল, স্পেসিফিক্যালি চার চাকা মানে চারটে চাকা জিনিসটা অনেকটা চওড়া, অনেকটা বড়, তো সেটা তুমি যখন ড্রাইভ করছো রাস্তাতে, আমি বলবো না যে বাইক হলে কেয়ারলেস হও, একদমই না, বাট চার চাকার ক্ষেত্রে তোমাকে অনেকটা বেশি অ্যাটেন্টিভ অ্যান্ড কেয়ারফুল থাকতে হবে রাস্তায়, মানে না হলে অনেক কিছুই হতে পারে। তো এটা একটা ব্যাপার। অ্যান্ড সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে ঝগড়াঝাটি করা পাবলিক আমি একদমই না, আমার ওটা ফার্স্ট নেচারের মধ্যে আসে না। গাড়ি সেরকম দেখলাম যে ট্যাপস হয়নি, টুপস হয়নি, কোনো ড্যামেজ সেরকম হয়নি, কসমেটিক হয়েছে, চলো একটু ওকেও বলা হলো, একটু ওকেও কেয়ারফুল থাকার জন্য বলা হলো, ওই জন্য একটু ভয় খাইয়ে বললাম, নাম্বার নিলাম যে একটু ব্যাপারটা সিরিয়াস দেখানোর জন্য, বাট আমি ফোন টোন কিছুই করবো না, ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো ব্যাপার নাই। তাকেও এটা একটু বোঝানোর দরকার ছিল যে জিনিসটা যথেষ্ট সিরিয়াস, বহুত সিরিয়াস ভাবে রাস্তা তুমি যখন গাড়ি চালাচ্ছ, গল্প টল্প ভাই পরে রাখো তুমি, আমি সামান্য তোকে গান শুনতে দিই না, মা তো একটু বেশি কসস থাকে সবসময়, বাট যাই হোক সবসময় একটু কসস না থাকলে হবে না গাড়িতে, ওটাই আমি আরো বোঝানোর জন্য একটু ভয় খাওয়ালাম, এন্ড আই থিঙ্ক সেটা আমি ঠিক করেছি, এন্ড যেটা তোমরাও এগ্রি করবে হয়তো, বাট যাই হোক ঠিক আছে, যা হয়েছে হয়েছে, একটু হলে তো এগুলো মনটা খারাপ হয় স্বাভাবিক। আর আজকে আমাদের তো দিনে দুবার এমনি একটা ইনসিডেন্ট হলো, শোরুম যাওয়ার সময়, শোরুম থেকে ফেরার সময়, বাট ঠিক আছে, লেটস সি যে সবকিছু পজিটিভ ওয়েতে দেখাটাই বেটার, যে টাচউড ঠাকুরের আশীর্বাদে কোনো প্রবলেম, কাউরির ক্ষতি কিছু হয়নি, না আমার হয়েছে না অন্য কাউরির হয়েছে, তো ইটস অল গুড। আমরা এইসব জিনিস নিয়ে বেশি ভাবি না, নেগেটিভ জিনিস আমরা মাথাতেও রাখি না, তো আমরা খুব হাসি খুশি থাকতে ভালোবাসি, আমরা সেটাই আছি। গাড়িও ঠিক হয়ে যাবে, গাড়ি জাস্ট একবার পাঠানো হবে, রং হয়ে যাবে, কোনো ব্যাপার না, তো ঠিক আছে, সেরকম কিছু হয়নি। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে এটার সঙ্গে এত অব্দি রাখা হোক নাকি? তুই এবার মেট্রোতেই যা, মাম বলছে যখন মেট্রোতে, তাহলে কালকে থেকে মেট্রোতে। একটা কাজ করো না, তুমি স্কুলে যখন ছোটবেলাতে রাখতে যেতে, তেমন তুমি এবার থেকে চলো, আমাকে শোরুম রেখে আসবে, নিয়ে তুমি সেরকম হলে শোরুমে থাকবে, যেমন স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে নার্সারি প্রিপারেটরিতে, ওরকমই ভালো। তাহলে তুমি শোরুমে ওয়েট করবে আমার জন্য, ছেলেকে শোরুম নিয়ে যাচ্ছি, ছেলেকে শোরুম থেকে নিয়ে আসছি, ওটাই আমাকে করতে হবে, ওইটা করাটাই ভালো। তোকে আমি সঙ্গে নিয়ে, সত্যি কথাই, তুই বাইরে বেরোলে আমার জীবনটা মানে ইয়ে হয়ে থাকে, কে থাকে, টেনশন হয় না, মনে হয় সব ঠিকঠাক থাকে। মাদের সঙ্গে টেনশনের এই সম্পর্কটা এতটা ক্লোজ এন্ড গভীর কি করে? মা যখন তোরা আমাদের লাইফে আসবি তখন বুঝবি যে মা বাবাদের কি টেনশন হয় বাচ্চা বাইরে বেরোলে। তা ঠিক, অনেক কিছু বাবু নিয়ে যাবো আর নিয়ে আসবো, এবার থেকে আমাকেও তোর সঙ্গে শোরুম যেতে হবে, এটাই হলো কথা। কিচ্ছু যাবে না, প্রথম কথা তো টেনশন করছে বলে বলছে, ঘুম দুপুরবেলাতে যদি না হয় তাহলে মাথা ব্যথা খারাপ হয়ে যায়। আমি এতবার করে বলি চলো শোরুম, কম হবে না আমার। যাই ঠিক আছে, অসুবিধা নাই।
আজকের ব্লগটাকে আমরা এত অব্দি ডাকছি কারণ ব্লগ এডিটিং এতক্ষণে শুরু হচ্ছে না, আমার চোখ দেখে আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, বহুত টায়ার্ড আছেন, প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল করে ঘুমিয়ে যাওয়ার। তো এই হচ্ছে ব্যাপার, আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি, আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ তোমরা জানো যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, টাটা, গুড নাইট সবাই, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।